আজ চলেছি আমরা দুধপট্রি, কিন্তু যাবার তো উপায় নেই, 4 চাকা গাড়ি যাবে না। কাজেই এই বাহনগুলোতে করে আমাদের যেতে হবে। অসম্ভব ঠান্ডা এবং এই গাড়িগুলো এত জোরে চলে, রাস্তায় কিন্তু একটা অ্যাক্সিডেন্টও দেখতে পেয়েছি। এবং যখন চলছে এত হাওয়া লাগছে সেটা বলার মতো নয়। আর এই মার্চ মাসের ফার্স্ট উইকে এত বরফ যে কোনো স্পটে ঠিক সুস্থভাবে পৌঁছতে পারছি না। তার মধ্যে অসাধারণ ঠান্ডা, যে ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না। যাই হোক, শেষ পর্যন্ত আমি আর আমার নাতি একটা গাড়িতে চেপে পড়লাম। এখন দুধপট্রিতে ঘুরছি, এখানে যে গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িতে উঠেছি। আচ্ছা, গাড়িটা কিন্তু এক জায়গায় দাঁড়ালো, দাঁড়িয়ে কিন্তু আমার মাথায় পড়িয়ে দিল হেলমেট। কারণটা আমি বুঝতে পারলাম না, তবে আমাকে হেলমেট পরানো হলো। আজকে চলে এসেছি আমরা অফবিট প্লেস দুধপট্রি। অসম্ভব বড়, রাস্তায় যেমন তেমনি, তবে এটা অনেক উঁচুতে, পাহাড়ের সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিন্তু অনেকটা উঠতে হয়েছে। আমরা একটা আলাদা চলে এসেছি দুধপট্রি। অনেকটা রাস্তা আসতে হয়েছে, ওখান থেকে আলাদা একরকম গাড়ি পাওয়া যায়, তাতে আমরা এসেছি। 3টে ছোট ছোট গাড়ি, এক একটা গাড়িতে 2জন করে বসতে পারে, একটা বাচ্চা আর বড় এরকম বসতে পারে। আমরা 5000 টাকায় 3টে গাড়ি বুক করে এই পর্যন্ত এসেছি। অসম্ভব বরফ চারিদিকে, বিভৎস বরফ। ঠান্ডা তো আছেই, তবে অতটা ঠান্ডায় কষ্ট হচ্ছে না, সহ্য হয়ে গেছে সেটা। তবে প্রচণ্ড বরফ, পা ফেলার জায়গা নেই। এটা কিন্তু আর একটা স্পট। ওই গাড়ি আমাদের তুলে নিয়ে এসে এখানে নামিয়ে দেয় এবং 20 মিনিট আমাদের বলে যে এখানটায় আমাদের কিছুটা সময় কাটাতে। সেভাবেই বাচ্চারা আবার নেমে পড়ে তারা আনন্দ করতে। শেষে কিন্তু আমার চোখে সোনমার্গ, গুলমার্গ সবই এক লাগছিল, দুধপট্রি সবই এক লাগছিল, শুধু বরফ আর বরফ। প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, একটা ক্লিক করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তবে ভীষণ স্লিপারি, নিচে নামবার সময় বরফ থেকে অনেককেই দেখলাম বেশ ধপাস করে পড়ে গেল। ভীষণ স্লিপারি, ওই সেই গামবুট পরা তাতেও কিন্তু কিছু মানাচ্ছে না, প্রচণ্ড স্লিপ কাটছে আর পা তো ঢুকে যাচ্ছে ভেতরে, এত বরফের লেয়ারটা এত হাই। তবে বরফ দেখতে গেলে কিন্তু আমি বলবো আপনারা এই সময়টাই আসুন, একদম ফেব্রুয়ারির এন্ড, মার্চের ফার্স্ট উইক। ভীষণ বরফ, অবশ্যই টিউলিপটা তখন দেখতে পাবেন না।